ভাবুন, হঠাৎ একদিন খবর পেলেন হ্যাক হয়ে যাচ্ছে ব্যাংক, হ্যাক হয়ে যাচ্ছে হাসপাতাল, হ্যাক হয়ে যাচ্ছে সরকারি সার্ভার। এমনকি আপনার ব্যক্তিগত কম্পিউটার বা ফোনও নিরাপদ নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? এবার হ্যাকার প্রতিটি কম্পিউটার নিজে বসে হ্যাক করছে না। একটি এআই চালিত ম্যালওয়্যার নিজেই নতুন লক্ষ্য খুঁজছে, নিজেই দুর্বলতা বিশ্লেষণ করছে, আর সুযোগ পেলে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ছড়িয়ে পড়ছে। এটা কি সত্যিই ভবিষ্যতের সবচেয়ে বড় সাইবার হুমকি? ভাবুন, একটি কম্পিউটার ভাইরাসকে যদি মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়, তাহলে কি হবে? এটা কি নিজেই নতুন কম্পিউটার খুঁজে বের করবে, নিজেই দুর্বলতা খুঁজে বের করবে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়িয়ে পড়বে? এই ধারণার নাম এআই ওয়ার্ম। আজ জানবো এআই ওয়ার্ম কি, এটি কিভাবে কাজ করে, কারা এটি নিয়ে গবেষণা করেছে, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, কিভাবে এটি কম্পিউটারে ঢুকে পড়তে পারে এবং কিভাবে নিজেকে নিরাপদ রাখবে। এআই ওয়ার্ম কি? এআই ওয়ার্ম হলো এমন একটি ধারণাগত প্রুফ অফ কনসেপ্ট ম্যালওয়্যার, যেখানে এআই ব্যবহার করে ম্যালওয়্যারকে আরও সক্রিয় করা হয়। সাধারণ কম্পিউটার ওয়ার্ম আগে থেকে লেখা নিয়ম অনুযায়ী কাজ করে, কিন্তু এআই ওয়ার্ম তার আশপাশের পরিবেশ বিশ্লেষণ করতে পারে, সম্ভাব্য দুর্বলতা শনাক্ত করতে পারে এবং পরবর্তী পদক্ষেপ বেছে নেওয়ার চেষ্টা করতে পারে। এই কারণেই এটিকে ভবিষ্যতের সাইবার হুমকি হিসেবে দেখা হচ্ছে। কারা এটি নিয়ে গবেষণা করেছে? 2024 সালে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান কর্নেল টেক এবং ইসরায়েল ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনিয়নের গবেষকরা বড় ভাষা মডেল LLM ব্যবহার করে মরিস 2 নামে একটি এআই ওয়ার্ম প্রদর্শন করেন। এর লক্ষ্য ছিল হ্যাকিং করা নয়, বরং দেখানো যে ভবিষ্যতে এআই চালিত সিস্টেমগুলোর কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সাইবার নিরাপত্তা গবেষক এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও এআই ভিত্তিক সক্রিয় ম্যালওয়্যার নিয়ে গবেষণা করছে। এআই ওয়ার্ম কিভাবে কাজ করতে পারে? ধরুন, একটি অফিসে 500টি কম্পিউটার রয়েছে। এআই ওয়ার্ম যদি কোনো একটি দুর্বল কম্পিউটারে প্রবেশ করতে পারে, তাহলে এটি প্রথমে সেই কম্পিউটার বিশ্লেষণ করবে। এরপর একই নেটওয়ার্কে আর কোন কোন কম্পিউটার রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করবে। যদি অন্য কোনো কম্পিউটারেও একই ধরনের নিরাপত্তা দুর্বলতা থাকে, তাহলে সেটিতেও ছড়িয়ে পড়ার চেষ্টা করতে পারে। এটি মানুষের প্রতিটি নির্দেশের অপেক্ষা না করে নিজেই পরবর্তী লক্ষ্য নির্বাচন করতে পারে। এটাই এআই এর সবচেয়ে বড় পার্থক্য। এটি কিভাবে কম্পিউটারে ঢুকে পড়তে পারে? এআই ওয়ার্ম বাতাস দিয়ে বা ম্যাজিকের মতো কম্পিউটারে ঢুকে পড়ে না। এটি সাধারণত নিচের সুযোগগুলো কাজে লাগাতে পারে: পুরনো বা আপডেট না করা সফটওয়্যার, দুর্বল পাসওয়ার্ড, ফিশিং ইমেইল, ক্ষতিকর ফাইল ডাউনলোড, ভুয়া সফটওয়্যার ইনস্টল, নেটওয়ার্কের নিরাপত্তা দুর্বলতা। যদি এসব দুর্বলতা না থাকে, তাহলে আক্রমণ করা অনেক কঠিন হয়ে যায়। কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বড় কোম্পানি, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লাউড সার্ভিস, বিশ্ববিদ্যালয়, যেসব প্রতিষ্ঠানে হাজার হাজার কম্পিউটার একই নেটওয়ার্কে যুক্ত থাকে। কারণ একটি কম্পিউটার আক্রান্ত হলে সেখান থেকে অন্যগুলোর দিকে ছড়িয়ে পড়ার সুযোগ বেশি থাকে। ব্যক্তিগত ব্যবহারকারীরাও ঝুঁকির বাইরে নয়, বিশেষ করে যদি তারা অবৈধ সফটওয়্যার ব্যবহার করেন, আপডেট না দেন বা অচেনা ফাইল খুলে ফেলেন। কিভাবে নিরাপদ থাকবেন? আপনার কম্পিউটার বা ফোন সুরক্ষিত রাখতে সব সময় সফটওয়্যার আপডেট রাখুন। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড বা আইফোনের নিরাপত্তা আপডেট বন্ধ করবেন না। অচেনা ইমেইল বা লিঙ্কে ক্লিক করবেন না। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। নিয়মিত গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ রাখুন। বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ও নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন। ভবিষ্যতে কি হতে পারে? এআই যত উন্নত হবে, সাইবার আক্রমণও তত উন্নত হতে পারে। তাই বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং নিরাপত্তা গবেষকরা এখন এআই সিকিউরিটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার একটি ক্ষেত্র হিসেবে দেখছেন। এআই মানুষের জন্য যেমন বড় সুযোগ তৈরি করছে, তেমনি নতুন ধরনের সাইবার ঝুঁকিও তৈরি করছে। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু সচেতন থাকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রযুক্তি ও এআই নিয়ে এমন নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।